আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি যে কাহিনীটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। কাজের ছেলে আব্দুল্লাহ কিভাবে আমার সাথে অবৈধ সম্পর্ক করলো আর সেটা কেনই বা করলো, সেই পুরো কাহিনীটা আপনাদেরকে বলবো। তা আমার জীবনে ঘটে যাওয়ার একটি রোমান্টিক দৃশ্য, সেটা আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। আমার জামাই থাকে সৌদি আরবে কাজ করে, মাসে মাসে ভালো টাকা বেতন পাঠায়। আমার একটা সন্তান আছে। আমার ছেলের বয়স 6 বছর বয়স। আমার ছেলে যখন পেটে থাকে তখন আমার স্বামী চলে যায় বিদেশের বাড়িতে, এবং ছেলেটার দেখাশোনা করার জন্য সম্পূর্ণ আমি দায়িত্বশীলভাবে পালন করি। সংসারের সব কাজের কর্মদায়িত্ব আব্দুল্লাহ আর সকিনা ওরা দুজনেই করে, কিন্তু বাচ্চাটার দায়িত্ব একমাত্র আমি পালন করি। তো প্রতিদিনের মতন বাচ্চাকে আমি স্কুলে নিয়ে আসি। তো হঠাৎ করে একদিন এই বাড়িতে আসি বাচ্চাকে নিয়ে, এসে দেখি যে বাড়ির মেন গেটটা আর কি খোলা। ব্যাপারটা কি, মেন গেটটা খোলা কেন? পরে আমি ভাবলাম হয়তো বাড়ির ভিতরে কুকুর ঢুকেছে। পরে আমার ছেলেটাকে আমি দোতলা পাঠিয়ে দিই, তুমি যাও, তোমার বেডে যাও, রুমে যাও, সমস্যা নেই, আমি দেখতেছি। তো হঠাৎ করে দেখি রান্নাঘর থেকে শব্দ হচ্ছে, চটাস চটাস করে। আমি ভাবলাম হয়তো বাড়ির কুকুরটা মনে হয় রান্নাঘরে ঢুকে কিছু খাচ্ছে, যাই কুকুরটাকে তাড়ায় দিয়ে আসি। যখন রান্নাঘরের ভিতরে ফুসকি পরে দেখলাম যে কুকুর যেই জিনিস খাচ্ছে সেটা বলার মতন না। আমাদের কাজের ছেলে আব্দুল্লাহ আর কাজের ছেলে সকিনা, ওরা দুজন মিলে এরকমভাবে ইটিস পিটিস করতেছে, এরকমভাবে তারা শারীরিক সম্পর্ক করতেছে যে তাদের সম্পর্কের কারণে অনেক শব্দ হচ্ছে। আর সেই শব্দটা আমি ভাবছিলাম কুকুরে মনে হয় কোনো কিছু খাচ্ছে। তো ওই দৃশ্যটা দেখার পরে আমার কাছে মানে একটু অন্যরকম ভালো লাগলো, কারণ আব্দুল্লাহ যেভাবে সকিনার সাথে সম্পর্ক করতেছে, আব্দুল্লাহকে দেখে আমি ঠিক থাকতে পারলাম না। আমার স্বামী বছর পর বছর বাইরে কাটিয়ে দিচ্ছে, আর আমার বাড়ির চাকর চাকরানি হয়ে তারা মজা নিচ্ছে, আর আমি উপোস থাকতেছি। আমার কাছে একটা কষ্ট লাগতেছে না, তাই আমি চালাকি করে ওদেরকে ব্ল্যাকমেল করলাম। রুমের ভিতরে ঢুকে পড়লাম। আমাকে দেখে ওরা কাপড় চোপড় ঠিক করতে লাগলো। পরে আমাকে পায়ে ধরে বলে যে ম্যাডাম, আমরা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। তো মেয়েটার চুলের মুঠি ধরে আমি উঠায় বলি, ওঠ, কিসের ভুল? তুই জেনে শুনে করেছিস, ভুলের কোনো ক্ষমা হবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোকে একটা আর বেতন দেব না, যা পাইবি সেটাও মাইর। ওকে আমি মারধর করে বাড়ি থেকে বের করে দিই। আর আব্দুল্লাহ আমাকে পায়ে ধরে বলে যে ম্যাডাম, আমাকে মারবেন না। তো আমি বলি, তোকে মারবো না, তোকে পুলিশের হাতে দিয়ে দেব। তখন বলে, ম্যাডাম, আমার এত বড় ক্ষতি করবেন না, পুলিশের হাতে দিয়ে দিলে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে। আর তুই তো তোর বউকে ঠকাচ্ছিস, তোর বউর কথা কি ভাবতেছস? তুই যদি তোর বউর কথা ভাবতিস তাহলে বাড়ির কাজের মেয়ের সাথে এরকম করতেছস কেন? তো বললো, ঠিক আছে, তোকে পুলিশে দেব না একটা শর্তে, তুই সকিনার সাথে যেরকম করছিস সেরকম তুই আমার সাথে করবি। তাহলে সকিনার থেকে ভালো মাইনে তোকে আমি দেব, এমনকি বাড়ি থেকে বের করবো না, আমার কোনো কাজের মেয়ে লাগবে না, তুই সবসময় বাড়ির সব কাজ করবি, পাশাপাশি শুধু আমারও তুই করবি। যখন এরকম প্রস্তাব দিলাম, প্রথম ভয় পাচ্ছিল যে সাহেব যদি জানতে পারে, কিছু যদি বলে। তখন আমি বললাম, তো সাহেবে জানবে না, কোনো কিছু বলবে না, আমি যদি না জানাই আর তুই যদি না জানাস তাহলে সাহেব জানবে না। পরে এক পর্যায়ে আব্দুল্লাহ রাজি হয়ে যায়, আর আমি তাকে বাধ্য করি রাজি হতে। কারণ আব্দুল্লাহ যদি আমার সাথে এরকম না করে তাহলে তো আমি আব্দুল্লাহকে ছাড়বো না। আমি আমার হাজব্যান্ডকে বলে দেব যে আব্দুল্লাহ আমার সাথে খারাপ আচরণ করেছে, অক্ষণ তাকে পুলিশে দিয়ে দাও। আমার স্বামী তো আমার কথা বিশ্বাস করবে। তা আব্দুল্লাহ বাধ্য হয়ে সকিনার সাথে যেরকম করেছে আমাকে খুব ভালোভাবে ভরপুরভাবে আনন্দ দিচ্ছে, খুব মজা দিচ্ছে। আমি আব্দুল্লাহর সাথে রোমান্টিক করে আমার খুব ভালো লাগলো।
এইভাবে দিনের পর দিন আমাদের নীলাখেলা চলতেই লাগলো। স্বামীকেও ভুলে থাকতে পারলাম, কারণ অনেক বছর ধরে আমার স্বামীকে কাছে পাই না। তখন আবদুল্লাহকে বললাম, আবদুল্লাহ তুই তো ভালোই আনন্দ করতে পারিস, তো যতদিন পর্যন্ত আমার স্বামী না আসে ততদিন পর্যন্ত তুই সময় কাটাইস, তোর বেতন টেতন যা লাগে আমি দেব, তোর আর কষ্ট করে তোর বোর কাছে যাওয়া লাগবে না। আর বাড়ির কাজ কাম করতে যদি একলা কষ্ট হয়ে যায়, আর একটা ছেলে মানুষ আমি রাখবো, তোর যেন কোনো কষ্ট না হয়, তুই শুধু আমার গাড়িটাই চালাইয়া রাখবি। তো বলো ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা ভালো হয় সেটাই করেন। তো এইভাবে দিনের পর দিন আবদুল্লার সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। তারপরে যখন আমার হাজব্যান্ড আসার পরে কিছুদিন পরে আমি আবদুল্লাহকে বের করে দিই, কারণ কোনোদিন যদি মুস ফুসকে যদি আবদুল্লাহ বলে দেয় আমার স্বামীর কাছে যে আমার সাথে তার সাথে একটা সম্পর্ক হয়েছে, এটার ভয়েতে আমি আবদুল্লাহকে আগেই সরিয়ে দিই যে তোমাকে টাকা পয়সা দিলাম, তুমি 6 মাসের জন্য বাড়িতে যাও। আর এদিক দিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলি আবদুল্লাহ পলায় গেছে, এটা সেটা নিয়ে ওকে আর আমরা কাজে নেব না, আমরা নতুন লোক নেব। এইভাবেই আমরা সংসার করতে লাগি। আর আমার যে গোপনতা, আমি যে আবদুল্লাহর সাথে সম্পর্ক করেছি, সেটা আর কোনোদিন আমার স্বামী বুঝতে পারে না। এক পর্যায়ে আবদুল্লাহকে আমি বলে দিলাম, তুমি আজকে থেকে আমার জীবন থেকে সরে যাও, আর কোনোদিন আমার বাসায় আইসো না, তুমি অন্য কাজ করে খাও। কারণ আমি চাই না আমাদের মাঝে যেহেতু একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, এক ছাদের নিচে থাকলে হয়তো কোনো না কোনো দিন আমার স্বামী বুঝতে পারে। এই জন্য তুমি আলাদা থাকো, আমি আলাদা থাকি, তুমি অন্য কাজ করে চলতে থাকো, আমাদের বাড়িতে আসার দরকার নেই। তারপর আবদুল্লাহ থাকে, আর আমি সুন্দরভাবে আমার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে থাকি। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে গেল একটি ভুল আমি করে ফেলেছিলাম, অনেক কষ্ট করে আমার সংসারটাকে আমি বাঁচিয়ে রেখেছি। আমি চাই না আপনারা কাজের ছেলেদের সাথে এরকম অকারেন্স করেন বা পরকীয়া করেন। পরকীয়া করো একদম ঠিক না। আপনি যদি আপনার স্বামীকে ঠকান, তাহলে আপনাকেও আপনার স্বামী একদিন ঠকাতে পারে। এর জন্য কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। সুখ হচ্ছে মানুষের মনের ভালোবাসা, পরকীয়া কখনো সুখ দিতে পারে না। তা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আপনাদেরকে বললাম। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।